ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হতে পারে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি করছেন? গাড়ি আছে তো? চলুন। ধন্যবাদ। কোথায় যাবেন আপনি? সেন্ট্রাল পার্ক? সেন্ট্রাল পার্ক সে তো এখান থেকে অনেকটাই দূর। আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না না, আমার জন্য আপনি কেন এত কষ্ট করবেন? না মানে আমি একাই চলে যাব। নমস্কার। হ্যাঁ নমস্কার। আরে শুভম, এসো এসো, বসো। কেমন আছো এখন? আগের থেকে অনেকটাই ভালো আছি। বলো, তোমার স্বপ্ন পূরণের জন্য আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? স্বপ্ন? ঠিকই বলেছেন উকিলবাবু, স্বপ্নই বটে। আমার জীবনের আর কোনো স্বপ্নই তো আর পূর্ণ হলো না, সবটাই দুঃস্বপ্ন। ভেতরে আসবো গুরুজি? আরে এসো এসো, বসো 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 বসো। এটাকে মিষ্টি? হ্যাঁ,
কলকাতার একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছি। ওহো, এটা তো খুব আনন্দের খবর। তা তোমাকে কবে জয়েন করতে বলেছে? পরশু। তবে তো তোমাকে কালকেই কলকাতা চলে যেতে হবে। হ্যাঁ। আচ্ছা শোনো, তুমি একটু বসো, আমি একটু ভেতর থেকে আসছি। হ্যাঁ, এই নাও। আশ্রমে যখনই তুমি কোনো বিপদে পড়েছো, আমি তোমাকে সাহায্য করেছি। এখন তুমি কলকাতায় থাকবে। যখনই কোনো বিপদে পড়বে, বাবা লোকনাথকে স্মরণ করো, উনি তোমায় রক্ষা করবেন। গুরুজি, আপনি আমাকে আর সাহায্য করবেন না? কেন করব না? আমি এখন বুড়ো হয়ে গেছি, কলকাতা যেতে আমার অনেক সময় লাগবে। তাই তোমাকে বাবা লোকনাথের স্মরণে পাঠালাম। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। তুমি অনেক বড় হও, অনেক বড় হও, তোমার সমস্ত স্বপ্ন যেন পূরণ হয়। আজ তাহলে আমি আসি গুরুজি। এসো বাবা, এসো। ভগবান তোমার মঙ্গল করুক। এসো। জেঠিমা, চা দাও। সোহমদা, কি খবর তোমার? অনেক দিন পর দেখা হলো। হ্যাঁ, তোরা কেমন আছিস? ভালো। শুভমদা, এখন কি করছো? নাও চা নাও। আগে যা করতাম, পরের গোলামি, এখনো তাই করছি। তুমি না সত্যি গোলামি বলছো কেন? চাকরি বলো। আরে তোদের বাসায় যেটা চাকরি, শুভমদার বাসায় সেটাই গোলামি, বুঝলি? ইন্টেলিজেন্ট বয়। শোন, 15,000-এ আর কি হয়? আমার স্বপ্নগুলো পূর্ণ করতে গেলে মিনিমাম মান্থলি 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে হবে। বলো কি, 1 থেকে 2 লাখ? চমকে গেলি? এই দেখ, একটা 3 BHK ফ্ল্যাট, একটা স্করপিও নিউ জেনারেশন, সঙ্গে একটা সুন্দরী বউ। মেনটেন করতে গেলে তো লাগবেই। কি বলিস বিকাশ? ঠিকই বলেছো। ভাবছি শুধু চাকরি করে আমার স্বপ্নগুলো পূর্ণ করা অসম্ভব। তা কি করবে ভাবছো? ভাবছি নিজেই একটা কনস্ট্রাকশন কোম্পানি ওপেন করব, আর 2-4টে কাজ ঠিকমতো করতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না। তখন শুধু একটাই কাজ, বসে বসে নোট গোনা। তুমি যখন বড় কোম্পানির মালিক হয়ে যাবে, তখন তো আমাদের আর চিনতেই পারবে না। আরে কেন চিনবো না? তোরা তো সবাই আমার সাথেই থাকবি। তোমার সাথে থাকবো মানে? আরে আমার কোম্পানিতে তোদের সবাইকে জব দিয়ে দেবো, 25,000 স্যালারি অ্যান্ড গুড ফেসিলিটি। আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে তোমার সমস্ত স্বপ্ন একদিন পূর্ণ হয়। তাহলে আমাদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, টেনশন নেবে না ভাই লোক, আমি কিছু না কিছু একটা করবই। ঠিক আছে, চল আজকে উঠি। এই রাগ করলে নাকি? প্লিজ রাগ করো না। রাগ করবো কেন? শোনো না, পুজোয় আমাকে কি কিনে দেবে? বলো কি নেবে? আমাকে একটা হলুদ রঙের চুড়িদার কিনে দিও, ওটা পরেই ঠাকুর দেখতে যাব। জানতাম তুমি এই ধরনের কিছু একটা চাইবে। আমি তো অন্যরকম কিছু প্ল্যান করি। এই কি প্ল্যান করেছিলে গো? প্রথমে সাউথ সিটি মল থেকে তোমার জন্য একটা লেহেঙ্গা, তারপর ওখান থেকে পিসি চন্দ্র। পিসি চন্দ্র জুয়েলার্স? হ্যাঁ, তোমার জন্য একটা ডায়মন্ড রিং। এই কবে যাবে গো? প্লিজ বলো না। যাবো। আগে একবার কোম্পানিটা ওপেন করি, তারপর তুমি দেখো আমি কি কি করি। 3 বছর ধরে শুধু শুনেই আসছি, কবে যে তোমার স্বপ্নগুলো সত্যি হবে? হবে। এই দেখো, চুনি, হিরে, মুক্ত, এই হাতে নীলা। বাবাজি বলেছে সামনেই আমার গোল্ডেন টাইম। টেনশন নেবে না, বুঝলে? টেনশন নেবে না। বুঝলাম। তোমার গোল্ডেন টাইম আসুক বা না আসুক, 4টে বেজে গেছে, আমার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। চলো একটা আইসক্রিম কিনে দেবে, খেতে খেতে বাড়ি যাব। চলো। শুনেছি আইসক্রিম খুব ভালো জিনিস, খেলে শরীর মন দুটোই ভালো থাকে। মে আই কাম ইন স্যার? ইয়াস, বসো। থ্যাংক ইউ স্যার। শুভম, কাল থেকে নর্থের প্রজেক্টটা তুমি হ্যান্ডেল করবে আর আমাকে ডেলি রিপোর্ট করবে। কিন্তু স্যার মানে?
আমার পক্ষে একসঙ্গে দুটো প্রজেক্ট মেনটেন করা একদমই সম্ভব নয়। সরি স্যার। হোয়াট ডু ইউ মিন? এটা একটা প্রাইভেট কোম্পানি, কোনো সরকারি দপ্তর নয় যে আসলাম, ফ্যানের হাওয়া খেলাম আর বাড়ি চলে গেলাম। একটা কথা ক্লিয়ারলি শুনে রাখো শুভম, চাকরিটা যদি বাঁচাতে চাও রেসপন্সিবিলিটি তোমাকে নিতেই হবে। সরি স্যার, এই সামান্য টাকা মাইনেতে দুটো প্রজেক্টের দায়িত্ব সামলানো আমার পক্ষে সম্ভব না। তুমি আমার সাথে তর্ক করছো? তুমি জানো তোমাকে টার্মিনেট করতে আমার বেশি সময় লাগবে না। আপনি আমাকে কি টার্মিনেট করবেন? আমি রিজাইন দিচ্ছি আপনার কোম্পানি থেকে। বড় লোকের মেয়েকে ফাঁসিয়ে শ্বশুরের কাছ থেকে উপহার পেয়েছেন তো এই কোম্পানিটা, তাই আমাদের মতো খেটে খাওয়া মানুষদের দুঃখ আপনি কোনোদিনই বুঝবেন না। তবে একটা কথা মনে রাখবেন, 3 মাসের মধ্যে আমি নতুন কোম্পানি তৈরি করব আর আপনাকে পথে বসাবো। নতুন কোম্পানি খুলবি আর আমাকে পথে বসাবি? এত বড় সাহস তোর! এবার দেখ কিভাবে তোর স্বপ্নকে আমি দুঃস্বপ্নে পরিণত করি। তুমি কি পাগল হয়ে গেছো? এই সময় কেউ চাকরি ছাড়ে? তাছাড়া এখন যা অবস্থা, নতুন চাকরি পাওয়া খুব কঠিন। আমি আর চাকরি করব না। চাকরি আর করবে না মানে? লোকের কোম্পানির জন্য দিন রাত এক করে অনেক এফোর্ট দিয়েছি, লাখ লাখ টাকা তারা লাভ করেছে। আমি সেই ভিখারি ছিলাম, ভিখারিই রয়ে গেছি। অনেক হয়েছে, আর না। এবার আমার স্বপ্নগুলো পূরণ করার সময় এসে গেছে পল্লবী। নতুন ব্যবসা দাঁড় করাতে তো অনেক সময় লাগবে। তাছাড়া বাবা অলরেডি আমার জন্য সম্বন্ধ দেখতে শুরু করে দিয়েছে। পল্লবী, আমার জীবনের প্রথম লক্ষ্য আমার স্বপ্ন, তারপরে আমার সব থেকে আপন শুধু তুমি। তাছাড়া সুখে শান্তিতে জীবন কাটাতে গেলে টাকার প্রয়োজন হয়, টাকার। বুঝেছি, আজকে আমার থেকে তোমার কাছে টাকার কদর অনেক বেশি। ঠিক আছে, যেদিন তোমার স্বপ্নগুলো পূর্ণ করতে পারবে সেদিন আমার সাথে দেখা করবে। এর আগে যোগাযোগ করার চেষ্টা করবে না, কথাটা যেন মাথায় থাকে। ভুল বুঝলে পল্লবী, আমাকে ভুল বুঝলে। ওয়েল মিস্টার শুভম, আমাকে একটা কথা বলুন, আমি প্রজেক্টটা চ্যাটার্জি এন্টারপ্রাইজকে না দিয়ে কেন আপনার কোম্পানিকে দেবো? ফার্স্ট অফ অল এটা আমার নতুন কোম্পানি, এটা ঠিকই। বাট সবার প্রথমে আমি আমার কোম্পানির রেপুটেশন তৈরি করব। তার জন্য বেস্ট কোয়ালিটি ও সব থেকে কম খরচ এটা আমি প্রোভাইড করব। আমার মনে হয় এই ধরনের ফেসিলিটি কোনো রেপুটেড কোম্পানি আপনাকে দেবে না। ওকে, এই প্রজেক্টটা আমি আপনাকে দিচ্ছি। যদি আপনি আমার মনের মতো করে কাজ করতে পারেন তবে আমাদের রিলেশনটা আরও স্ট্রং হবে। থ্যাংক ইউ। টেক ইট। নেক্সট মন্ডে থেকে কাজ শুরু করে দিন। আর একটা কথা মনে রাখবেন, কাজটা যেন সঠিক সময়ে শেষ হয়। আপনি কোনো চিন্তা করবেন না, আমি প্রপার টাইমেই কাজটা আপনাকে ডেলিভারি দেব। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সোমদা, কি খবর তোমার? খবর এই চলছে কোনো রকম। কোম্পানিটা স্টার্ট করলাম এই 1 মাস হলো। তাই নাকি? আরে এ তো খুব আনন্দের খবর। তা আমার কথা ভুলে গেছো নিশ্চয়ই? না না, ভুলবো কেন, সব মনে আছে। তোর, ভিকি আর অরূপের জন্য একটা পজিশন আমি ভেবে রেখেছি। আমাকে 2 মাস সময় দে, একটু গুছিয়ে নিই, তারপর তোদের জয়েন করিয়ে নেব। চল আজকে উঠি। সোমদা, কিছু বলবি? না মানে বলছিলাম কি, পল্লবীদের বিয়ে হয়ে গেছে। তুমি কিছু জানো? তাই নাকি? কবে? কবে হয়েছে জানি না, কালকে চ্যাটার্জি এন্টারপ্রাইজের ছোট ছেলে হাত ধরে যেতে দেখলাম। মাথায় সিঁদুরও ছিল, তাই তোমাকে বললাম। ও,
প্লিজ ঠাকুর, ফোনটা যেন একবার লাগে। এই তো রিং হচ্ছে। হ্যালো, কে? পল্লবী, আমি শুভম বলছি। কোন শুভম? আমি তো আপনাকে চিনি না। প্লিজ পল্লবী, প্লিজ ফোনটা কাটবে না। আমার কথাটা একবার শোনো প্লিজ। তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারো না। এই শোনো শোনো, আমি তোমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। বাবা ভালো পয়সাওয়ালা ঘরের ছেলে খুঁজে দিয়েছে, বিয়ে করে নিয়েছি। আর তোমার অপেক্ষায় থাকলে একদিন বুড়ি হয়ে যেতাম। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কথা একবারও মনে পড়লো না তোমার? এই শোনো, বাজে বকার মতো আমার সময় নেই। তাছাড়া আমি এখন অন্য কারো স্ত্রী। এই নাম্বারে দ্বিতীয়বার আমাকে ফোন করবে না, রাখছি। আমার এখন কি হবে পল্লবী? গো টু হেল। উকিলবাবু, আমার স্থাবর অস্থাবর যাবতীয় সব সম্পত্তি আমি গুরুজির অনাথ আশ্রমে দান করে দিয়ে যেতে চাই। আপনি উইল তৈরি করুন। ওকে, আমি সব পেপার তৈরি করছি, তুমি শুধু সাইন করে দিও। ঠিক আছে, আজকে আমি তাহলে উঠি। নমস্কার। হ্যাঁ, সাবধানে যেও। জীবনের গল্পটা যদি এমন হতো, শেষ থেকে আবার যদি শুরু হতো, চোখ ছুঁয়ে যেত সেই ভাঙা স্বপ্নগুলো, জীবনে পেতাম একটু বাঁচার আলো। ও ও প্রতিটি অনুভব, প্রতিটি ক্ষণ ফিরে আসে বারবার ছবির মতন। আমি ফিরে যেতে চাই ছুটি স্মৃতির দিকে, তাই আমি ফিরে যেতে চাই ছুটি স্মৃতির দিকে। তাই হঠাৎ কে যেন বলে যায় আমি দৃষ্টিহীন যে, তাই কি করে দেখব জগতের আলো। জীবনের গল্পটা যদি এমন হতো, শেষ থেকে আবার যদি শুরু হতো, চোখ ছুঁয়ে যেত সেই ভাঙা স্বপ্নগুলো, জীবনে পেতাম একটু বাঁচা